আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের ব্যাঙ্গালোরের নেওয়া নতুন 3 বিএইচকেটার একটা ছোট্ট করে ট্যুর। যখনই আমরা এখানে শিফট করেছি ভিডিওগুলো দিয়েছিলাম তখন অনেকেই কমেন্ট করেছিলে ইউটিউবেও ফেসবুকেও যে ট্যুরটা একবার প্রপারলি শেয়ার করার জন্য। আগে এই বাড়িতে অনেকগুলো ভিডিও আসলেও প্রপারলি শেয়ার করা হয়নি, তো আজকেই সেটা শেয়ার করছি। প্রথমেই হচ্ছে মেন ডোর, সেটা ওপেন করে ঢুকলেই এখানে একটা লিভিং এরিয়া। এখানে যা কিছু সাজানোর প্ল্যান সমস্ত কিছু আমি আর উজ্জ্বল মিলেই করেছি, কোনো রকম ইন্টেরিয়ার ডিজাইনার আমরা হায়ার করিনি। তারপরে একটা এমনি লোকাল ইন্টেরিয়ারকে ডেকে সেই হচ্ছে সমস্ত কাজগুলো আমাদের প্ল্যান মাফিক করে দিয়েছে। প্রথমে এই পুরো বড় যে ওয়ালটা সেখানে ইউভি শিট আর লোয়ার্স দিয়ে সাজানোর কথা ভেবেছিলাম, কারণ সেটার জন্য একটু বেশি গ্লসি লাগে। টিভি ইউনিটটা অলরেডি কিছুটা ছিল, সেটাকে আমরা রিমডেলিং করে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করেছিলাম লোয়ার্স দিয়ে আর হচ্ছে লাইটের ফোকাস দিয়ে। তার জন্য টিভি ইউনিটটা দেখতে আরও একটু বেশি ভালো লাগছে। তারপরে এই দিক থেকে ডান দিকে চলে আসলেই হচ্ছে আমাদের কিচেন এরিয়াটা। এটা যেহেতু রিসেল প্রপার্টি সেই জন্য কিচেনের কিছু কিছু ক্যাবিনেট বা কিছুটা তো ছিল, বাট পুরোটা মডিউলার কিচেন ছিল না। আর স্পেসের অনেকটাই অভাব ছিল, যেহেতু কিচেনটা বেশ বড় সেই জন্য আমরা পুরোটা ইউ শেপ করে বানিয়ে নিয়েছি, কারণ তাতে বাসনপত্র থেকে আরম্ভ করে কোনো কিছু রাখার অসুবিধা হয় না। আর এখানে কাঁচের জিনিসপত্র রাখার জন্য একটা ক্রকারি ইউনিট বানিয়েছি, যেরকম গ্লাস ক্রকারি ইউনিট আমি বলেছিলাম ঠিক সেই রকমই আমাদেরকে বানিয়েও দিয়েছিল। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ক্রকারি ইউনিটটা, লাইট জ্বলছে বলে ভেতরটা দেখা যাচ্ছে, লাইট অফ করলে আর ভেতরটা দেখা যাবে না। কিচেন থেকে বেরিয়েই সামনে যে এরিয়াটা সেখানে পুজো ইউনিটও বানানো হয়েছে, আর তার সাথে একটা ছোট্ট করে ডাইনিং এরিয়াও বানিয়ে নিয়েছি। এখানে মিরর যে ওয়ালটা আর লুয়ার্স দিয়ে ডেকোরেশন করার ইচ্ছাটা আমারই ছিল বরাবর, তবে যেরকমভাবে ডিজাইন বলেছিলাম সেরকমভাবে সুন্দর বানিয়ে দিয়েছে। আমাদের যে ইন্টেরিয়ার ডিজাইনারকে আমরা হায়ার করেছিলাম, মানে লোকালি সে কোনো প্ল্যান দেয়নি, আমরা যে প্ল্যান বলেছিলাম সেই অনুযায়ী সে বানিয়েছে, বাট বানিয়েছে একদম প্রপার। এইখানে হচ্ছে এই মিরর ওয়ালটা থাকার জন্য যে রিফ্লেকশনটা হয় তাতে করে যে কোনো ঘর বা যে কোনো জায়গাটা আর একটু বেশি বড় লাগে, আর একটা এক্সট্রা গ্ল্যামার তো থাকেই। পুজো ইউনিটটাই পুরো হোয়াইট রেখেছিলাম, লুয়ার্সগুলো হোয়াইট, মিররটা শুধুমাত্র গোল্ডেন। এটা হচ্ছে একটা ওয়াশ এরিয়া, যেটার পাশেই হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। এই জায়গাটাকেও আমরা পুরোটাই নিজেরাই সাজিয়েছিলাম। ওপরে একটু ফল সিলিং করেছিলাম যাতে রিফ্লেকশনটা পড়লে পরে এখানে যদি কোনো সময় মেকআপ করছি বা কিছু সেই সময়তেও অনেক সুবিধা হবে। আর এই মিররটা আমি অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে, সেটা এখানেই ইনস্টল করেছি। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের যে হেডবোর্ডের জায়গাটা সেখানটাও পুরোটা হোয়াইট লুয়ার্স দিয়েই সাজিয়েছি, আর মাঝখানে দুটো দিয়েছি গোল্ডেন কালারের মিরর, যাতে এই খাটের সাথে বা এই ফার্নিচারগুলোর সাথে পুরো জিনিসটা ওয়ালটা ম্যাচ করে যায় সুন্দরভাবে। বেডটা আমাদের আগেই ছিল, একটুখানি আমরা রিমডেলিং করে নিয়েছি। তারপরে হচ্ছে তোমাদেরকে এটা একটা পুরো ভিউটা দেখাচ্ছি সেকেন্ড বেডরুমেরই, যেটার জানলার নিচে আমি এই ক্যাবিনেটটা রেখেছি, যার মধ্যে তোজোর প্রচুর খেলনা থেকে আরম্ভ করে খাতা পেন এই সমস্ত কিছুও রাখা আছে, তোজোর গাড়ি। কারণ খেলনাগুলোকে অর্গানাইজ করে না রাখলে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকলে পরে তো বুঝতেই পারছো ঘরটা কতটা অগোছালো লাগবে। সেকেন্ড বেডরুমের সামনেই হচ্ছে কিডস বেডরুম বা স্টাডি রুম বা অফিস রুমও বলা যায়। এখানে পুরোটা বড় করে একটা স্টাডি টেবিল আমরা বানিয়েছি স্টোরেজ সহকারে, বাট ওপরের যে স্টাডি ইউনিটটা সেটা কিন্তু বানানোই ছিল, এখানেও এনাফ স্টোরেজ আছে। পরবর্তীকালে তোজোর যদি বই খাতা রাখা হয় তার জন্য অনেক স্পেস আছে, এখন উজ্জ্বলের কাজ করার জায়গা এটা। এই রুমে আমরা রেখেছি একটা সোফা কাম বেড, কারণ এই পুরো রুমটাকে বেড রেখে বন্ধ করে দিতে চাইনি ফ্লোরটা। এটাকে সোফাও করা যায়, লাউঞ্জ হিসাবেও ইউজ করা যায়, সিঙ্গেল বেড হিসাবে, আবার একটা কুইন বেড হিসাবেও ইউজ করা যায়। যখন গেস্টরা আসবে তখনই এই রুমটা ব্যবহার হবে, বাকি সময় ফ্লোরটা খালি থাকলে রুমটা দেখতে বেশ ভালো লাগে। ওয়ার্ড্রপটা অলরেডি আমাদের ছিল যাদের থেকে আমরা পারচেস করেছিলাম। আর এখানে ওয়াল মোল্ডিং করেছি, ভেতরে ওয়ালপেপার দেওয়ার ইচ্ছা আছে, তবে কিছুটা ইনকমপ্লিট আছে এখনও পর্যন্ত ওয়ালটা। এখানে হচ্ছে ডাইনিংয়ের পাশেই হচ্ছে আমাদের ব্যালকনিটা, যেটা আমার 2 বিএইচকে ফ্ল্যাটে ছিল সেটার থেকে অল্প একটু বড়, বাট মোটামুটি গেট আপটা ওই রকমই ব্যালকনির। আর তার পাশে হচ্ছে ইউটিলিটিটা, যেখানে আমরা বাসন মাজা কাপড় কাচা এই সমস্ত কাজে ইউজ করে রাখি। ইউটিলিটিটা ফ্ল্যাটের জন্য ভীষণভাবে কাজে লাগে, এটা আমি বরাবরই দেখে এসেছি। আর তারপরে সোজা সামনে চলে আসলে হচ্ছে মাস্টার বেডরুমটা। মাস্টার বেডরুমটাও আমি নিজের মতন করেই সাজিয়েছি, পেছনে হেডবোর্ডের দিকে অন্যরকম ডিজাইনের একটা ইউভি শিট আর লুয়ার্স দিয়েছি, বেডটাও পুরোটাই বানানো হয়েছিল ম্যাচ করে। আর এই দিকের যে ওয়ালটা সেটা খালি ছিল, এখনও অবধি এখানে ইনকমপ্লিট আছে, এখানে একটা ফোকাস লাইট আর একটা ফ্রেম লাগবে। তো আমাদের যা কিছু ফটো এদিক ওদিক ছিল সমস্ত ফটোটাকে এক জায়গায় করে এই ওয়ালটাকে একটা ফটো ওয়াল হিসাবে ইউজ করব ভেবেছি।
প্রত্যেকটা রুমেই অল্প করে জাস্ট একদিকে করে ফল সিলিং করেছি, কারণ খুব বেশি ফল সিলিংয়ের ডিজাইন করলে রুমটা যেন ভীষণ জবরজং লাগে, আমার তো লাগে। সেই জন্য একদম সাইডে সাইডে পুরো হল রুমটায় করা আছে, আর রুমগুলোতে জাস্ট একটা করে ওয়ালে করা আছে। তো এই তো ছিল আমার পুরো রুমটার একটা হোম ট্যুর, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।